আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতি মাসের শুরুতেই যেমন মূল্যায়ন নেওয়া হয়, এ মাসে সেরকম মূল্যায়ন নেওয়া হচ্ছে। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে একটি মূল্যায়ন নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে মে মাসের মূল্যায়ন। দেখো, পূর্ণমান হচ্ছে 30, সময় হচ্ছে 60 মিনিট। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো প্রশ্নপত্রটা দেখে নিই। দেখো, মে মাসের মূল্যায়ন 2025, শ্রেণী ষষ্ঠ, বিষয় গণিত, পূর্ণমান 30, সময় 60 মিনিট। এখানে আমরা দেখব কি প্রশ্ন রয়েছে। প্রথমে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 গুণিত 5 সমান 5, 5টা কোশ্চেন আছে, 1 নম্বর করে মোট 5 নম্বর, 4টে করে অপশান আছে। সঠিক উত্তর তোমাদের বলতে হবে। যেমন ধরো, আয়তঘনের ধার সংখ্যা 8, 12, 6 না 4, কোনটা ঠিক তার মাথায় দাগ দিতে হবে। ত্রিভুজাকার পিরামিডের শীর্ষবিন্দুর সংখ্যা কত? 3, 4, 5 না 6। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, নিচের কোনটির আকার চোঙের মতো? ডাস্টার, রাবার, দুধের কৌটো না ফুটবল? দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু 1, 2, 3 না 4? পরের কোশ্চেনটা হচ্ছে, পাশের কোনটি 3-এর গুণিতক? 35, 36, 37 না 38? আমাদের এমসিকিউগুলো হয়ে গেল। এরপর চলে আসবে আমাদের শূন্যস্থান পূরণ। এখানে দেখো 5টা কোশ্চেন আছে, 1 নম্বর করে 5 নম্বর। ড্যাশ হলো এমন একটি ঘনবস্তু যার বক্রতল একটি আর দুটি সমতল। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, ড্যাশ একটি তল দিয়ে ত্রিভুজাকার ড্যাশটি তল দিয়ে পঞ্চভুজাকার পিরামিড তৈরি করতে পারি। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, একটি বক্রতল ও একটি সমতল দ্বারা গঠিত ঘনবস্তু হলো ড্যাশ। দুটি মৌলিক সংখ্যার লসাগু ড্যাশ আর দুটি সংখ্যার লসাগু গণিত গসাগু সমান ড্যাশ। 5টা শূন্যস্থান পূর্ণ হয়ে গেল। এরপরে চলে আসবো সত্য অথবা মিথ্যা উল্লেখ করো। দেখো, এখানেও 5টা কোশ্চেন রয়েছে, 1 নম্বর করে 5 নম্বর। গোলক কেবলমাত্র একটি তল দ্বারা গঠিত, সত্য না মিথ্যা তোমাদের লিখতে হবে। ঘনকের 8টি তলের পরিমাণ সমান, সত্য না মিথ্যা তোমাদের লিখতে হবে। দুটি সংখ্যার লসাগু সর্বদাই বড় সংখ্যা থেকে ছোট হয়, সত্য না মিথ্যা? গসাগু নির্ণয় করতে হলে গুণনীয়কের সাহায্য নিতে হয়, সত্য না মিথ্যা লিখতে হবে। আরেকটা রয়েছে, 2 বা তার বেশি সংখ্যা দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা পেতে গেলে সেই সংখ্যাগুলির লসাগু নির্ণয় করতে হয়, সত্য না মিথ্যা তোমাদের লিখতে হবে। এভাবেই হয়ে গেল সত্য মিথ্যার প্রশ্ন। এরপর চলে আসছি আমরা পরের প্রশ্নে, 4 নম্বর প্রশ্নে। দেখো এখানে কি রয়েছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 3 গুণিত 5 সমান 15। দেখো, এখানে 5টা কোশ্চেন রয়েছে, পরপর তোমাদের জন্য পড়ে দিচ্ছি। প্রত্যেকটা কোশ্চেন 3 নম্বর করে, মোট তোমাদের 15 নম্বর। প্রথম প্রশ্ন, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা খুঁজি, যাকে 16, 24, 30, 36 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 10 ভাগশেষ থাকবে। পরের অঙ্কটা চলে যাই। পরের অঙ্কটা হচ্ছে, একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 1 মিটার 4 ডেসিমিটার, পিছনের চাকার পরিধি সামনের চাকার পরিধির 2.5 গুণ। হিসেব করে দেখি কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে। 2 নম্বর প্রশ্ন হয়ে গেল। 3 নম্বর প্রশ্নটা আছে, ট্রাফিক সিগন্যালের আলো 3টি আলো যথাক্রমে প্রতি 16 সেকেন্ড, 28 সেকেন্ড ও 40 সেকেন্ড অন্তর পরিবর্তন হয়। যদি সকাল 8টায় একসাথে আলোর পরিবর্তন করে থাকে, তাহলে হিসেব করে দেখি আবার কখন ওই ট্রাফিক সিগন্যালের আলো একসাথে পরিবর্তন করবে। 4 প্রশ্ন চলে যাচ্ছি। 4 নম্বর প্রশ্নটা রয়েছে, 145 ও 232 সংখ্যা দুটির গসাগুর সাহায্যে লসাগু নির্ণয় করি। দেখো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই অনুসরণ করবে। 5এর কোশ্চেনটা হচ্ছে, 5834 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 20, 28, 32, 35 দিয়ে বিভাজ্য হবে। দেখো, এইভাবেই সকল প্রশ্ন উত্তর তোমাদের সামনে হাজির করলাম। আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। তোমরা এটা অভ্যাস করবে, খুব ভালো তোমাদের ফল হবে।
আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।